আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো হচ্ছে ম্যাট্রিক্স এর লাস্ট পার্ট। তো এখানে যেটা হবে যে ম্যাট্রিক্স এর মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। আমরা যেমন নির্ণয়কে জানছিলাম, নির্ণয়কের মাধ্যমে সমাধান বা ক্রামার্সের রুল অনুযায়ী সমাধান। তো আমরা আজকে জানবো হচ্ছে ম্যাট্রিক্স এর মাধ্যমে সমাধান। তো এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে। এই তিনটা সমীকরণের মধ্যে তিনটা চলক আছে, এক্স ওয়াই জেড। তো এখানে সমীকরণগুলোকে খেয়াল রাখতে হবে যে সাজানো আছে কিনা। আমরা সিরিয়ালি সাজাবো যে এক্স ওয়াই তারপরে জেড তারপর ইকুয়াল কনস্ট্যান্ট, এইভাবে সাজায় নিতে হবে। যদি সাজানো না থাকে তাহলে সাজায় নিতে হবে, সাজানো থাকলে তো কথাই নাই, এখানে সাজানোই আছে। অনেক অনেক সময় দেখা যায় যে কোনো একটা ভেরিয়েবল বা চলক মিসিং থাকে, যেমন ধরেন এখানে 2y9, অর্থাৎ x+3z এরকম যদি থাকে তাহলে ওয়াইটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ x+0 × y, এইভাবে ওয়াই এর যে সহগ 0 নিয়ে আসতে হবে, যে +0 × y যদি না থাকে। আর যদি থাকে তো থাকলোই। তাহলে এখানে এই তিনটা সমীকরণ থেকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ সমাধান মানে এক্স ওয়াই এবং জেড এর মান বের করতে হবে। তো বলছে ম্যাট্রিক্স এর মাধ্যমে সমাধান। তাহলে এই সমীকরণ তিনটাকে আমাদের ফার্স্ট কি ম্যাট্রিক্স বানাইতে হবে। এই তিনটা সমীকরণ থেকে আমরা এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স ধরে নিব। এখানে এ যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে 1 নম্বর কলামের মধ্যে থাকবে এক্স এর যে সহগগুলো, অর্থাৎ এক্স এর সহগ এখানে 2, তারপরে এখানে এক্স এর সহগ 1, এখানে এক্স এর সহগ 3, এই হচ্ছে 2 1 3। তারপর 2 নম্বর কলামের মধ্যে থাকবে ওয়াই এর সহগগুলো, এখানে ওয়াই সহগ 3, ওয়াই সহগ এখানে 1, এখানে ওয়াই সহগ, সরি এখানে ওয়াই সহগ 2, আর এখানে ওয়াই সহগ 1। তাহলে এখানে 3 2 1। 3 নম্বর কলামে থাকবে জেড এর সহগ 1 3, তারপরে হচ্ছে 2, এখানে জেড এর সহগ 1, এখানে জেড এর সহগ 3, এখানে জেড এর সহগ 2, তাহলে 1 3 2। ঠিক একইভাবে আমরা বি একটা ম্যাট্রিক্স ধরবো, সেখানে থাকবে চলক তিনটা, এক্স ওয়াই জেড, কলাম আকারে থাকবে। আর এখানে সি যে ম্যাট্রিক্স, এটা কনস্ট্যান্ট গুলো থাকবে, অর্থাৎ সমান চিহ্নের পরে যে মানগুলো সেগুলোকে কনস্ট্যান্ট বলা হয়। এই কনস্ট্যান্ট গুলো থাকবে 9 6 8। সিরিয়ালি রাখতে হবে, উল্টাপাল্টা লেখা যাবে না। এখন এই তিনটা সমীকরণকে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল সি, অর্থাৎ ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এখানে এ বি এবং সি হচ্ছে তিনটা ম্যাট্রিক্স। উপরে যে তিনটা সমীকরণ আছে সেই তিনটা সমীকরণকে আমরা এখন ম্যাট্রিক্স এর মাধ্যমে লিখতে পারি এ বি ইকুয়াল সি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে এ বি অর্থাৎ এটা ম্যাট্রিক্স এ আর এই ম্যাট্রিক্সটা বি। আমরা যদি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের গুণন করি তাহলে এই পাশের পার্টটা পেয়ে যাব, বাম পাশের যে পার্ট আছে তিনটা সমীকরণের এই পার্ট পাবো। আর ইকুয়াল হচ্ছে সি, সি ম্যাট্রিক্স বলতে এখানে 9 6 8, এই যে পাশে আছে 9 6 8। অর্থাৎ এই তিনটা সমীকরণকে আমরা এ বি ইকুয়াল সি এইভাবে লিখতে পারি। এরপরে আমাদের কাজ হচ্ছে মূলত এক্স ওয়াই এবং জেড এর মান বের করা, অর্থাৎ বি ম্যাট্রিক্স এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মান বের করা। এই জন্য আমরা বি ম্যাট্রিক্সটাকে সামনে রাখবো, এ ম্যাট্রিক্সটাকে পার করে দিব। তো এই ম্যাট্রিক্সকে পার করে দিলে এ ইনভার্স হয়ে যাবে, এখানে ভাগ হিসাবে থাকবে না। তো এ ইনভার্স ইন্টু সি, এখানে এ ম্যাট্রিক্সটা যেহেতু সামনে আছে এখানে এ ইনভার্সটা সামনেই থাকবে, পরে দেয়া যাবে না, সি এর পরে দেয়া যাবে না, অর্থাৎ এ ইনভার্স ইন্টু সি। আমরা অলরেডি পার্ট 3-তে এ ইনভার্স কিভাবে বের করতে হয় আমরা জেনে গেছি। একটু ভালো করে পার্ট 3টা খেয়াল করবেন। যদি এখন পর্যন্ত দেখে না থাকেন আপনারা পার্ট 3 আগে দেখবেন, তারপর এই অংশটা দেখবেন। তো আমরা জানি এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। তাহলে এ ইনভার্স আমরা এখানে বের করব। আমাদের ফার্স্ট বের করতে হবে এ নির্ণায়ক মান, অর্থাৎ এ যে ম্যাট্রিক্সটা আছে তার নির্ণায়ক মান। আর তারপরে আমরা অ্যাডজয়েন্ট বের করব। তাহলে নির্ণায়ক চ্যাপ্টারে মান বের করানো শেখানো হয়েছিল, সেই অনুযায়ী আপনারা এখানে এই নির্ণায়কটার মান এখানে বের করে নিবেন। তাহলে এখানে নির্ণায়ক মান হচ্ছে 18। যদি এখানে সমস্যা হয় বুঝতে আপনারা নির্ণায়ক চ্যাপ্টারে যাবেন, সেখানে বোঝানো আছে নির্ণায়ক চ্যাপ্টারে নির্ণায়ক মান কিভাবে বের করতে হয় শেখানো আছে। এরপর অ্যাডজয়েন্ট এ বের করার জন্য আমরা সহগুণক গুলো বের করব। সহগুণক গুলো বের করে তারপরে মানগুলো বসায় দিয়ে
একটা ম্যাট্রিক্স সহগুণক দ্বারা ম্যাট্রিক্স বের করবো, সেটাকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তো আমরা নির্ণায়ক মান পাইলাম 18, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইলাম এটা। তো এ ইনভার্স তাহলে আমরা লিখতে পারি, অতএব এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ, তার মানে 1/18। এ নির্ণায়ক মান 18, তাহলে 1/18 ইন্টু অ্যাডজয়েন্ট এ হচ্ছে এটা, এই ম্যাট্রিক্সটা। এখন আমরা এ ইনভার্স যেহেতু পেয়ে গেছি, আমরা 1 নম্বর সমীকরণে যেখানে বি ইকুয়াল এ ইনভার্স সি ছিল, সেখানে আমরা মানগুলো বসাই দিব। 1 নম্বর সমীকরণ হতে পাই, এটা হচ্ছে বি ইকুয়াল, এই মানটা হচ্ছে এ ইনভার্স, আর এই মানটা হলো লাস্টেরটা, এটা হচ্ছে সি। এরপরে এখানে 1/18 আর এখানে গুণন করতে হবে। আমরা পার্ট 2 তে গুণন শিখাইছিলাম। এখানে আসি যে 1 নম্বর সারি দিয়ে এই কলামটার গুণন করতে হবে, তাহলে 1 এর সাথে 9 এর গুণন 9, এরপর -5 এর সাথে 6 এর গুণন -30, এরপর 7 এর সাথে 8 এর গুণন +56। এরপর 2 নম্বর সারির সাথে আমরা এই কলামটার গুণন দিব। প্রথমে 7 এর সাথে 9 এর গুণন 63, তারপরে হচ্ছে 1 এর সাথে 6 এর গুণন, তার মানে +6, তারপর -5 এর সাথে 8 এর গুণন, তার মানে -40। একইভাবে 3 নম্বর সারির সাথে কলামটার গুণন দিব, -5 এর সাথে 9 এর গুণন -45, তারপর 7 এর সাথে 6 এর গুণন +42, তারপর 1 এর সাথে 8 এর গুণন +8। এরপরে আমরা যোগ বিয়োগ করব, এখানে 9 -30 +56 যোগ বিয়োগ করলে হয় 35, তারপরে 63 +6 -40 যোগ বিয়োগ করলে হবে 29, -45 +42 +8 এটা যোগ বিয়োগ করলে হবে 5। এখানে সামনে 18 দ্বারা ভাগ আছে, এইখানে 1/18 18 দ্বারা ভাগ আছে, আমরা 18 দ্বারা প্রত্যেকটা উপাদানকে এখানে ভাগ করে দিব, এটাই নিয়ম ম্যাট্রিক্সের। তাহলে 35/18 হবে, এখানে আছে 29, তাহলে 18 দ্বারা ভাগ দিলে 29/18, আর এখানে আছে 5, তাহলে 5/18। এখন দুপাশে দুটা ম্যাট্রিক্স, মাঝে সমান চিহ্ন, তাহলে যে যার পজিশনে আছে মানটা করে তার হবে, অর্থাৎ এক্স এর মান হবে 35/18, 1 এর মান হবে 29/18, আর জেড এর মান হবে 5/18। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এইভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে তিনটা সমীকরণ থেকে তিনটা চলকের মান বের করতে পারি। আপনারা একাধিকবার দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে, খুব একটা কঠিন না। হয়তো চেহারা বড় অঙ্কের। তো এর আগে এই পার্ট শুরুর আগে অবশ্যই 2 নাম্বার এবং 3 নাম্বার পার্টটা দেখবেন, তাহলে সহজ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।